আমার হুমায়ার বেশি থাকলে আমি রোজা রাখবো, রোজা তো রাখবোই, যেভাবে খেতে বলা হয়েছে অর্থাৎ ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে সবজি ডিম মাছ মাংস খাবো, ভালো তেল ঘি খাবো, ঠিক আছে? এই ব্যাপারে বিস্তারিত আমার আলোচনা আছে, কাইন্ডলি শুনবেন। এরপর হচ্ছে আমার ঘুম লাগবে, আর হচ্ছে ঘাসে কখন হাঁটবো, তাই না? ঘাস বরফ থেরাপি। তো এখানে বরফ থেরাপি যারা জানে না একটু শিখে নেবেন, হট অ্যান্ড কোল্ড শাওয়ার। তো এই যে ইফতারের আগে আপনি জিমের পরে বা ব্যায়ামের পরেই তো আপনার এটা টাইম, ওই যে হট অ্যান্ড কোল্ড শাওয়ার নেওয়ার, বুঝতে পারছেন? তো আপনি ওইভাবে নিজে দেখেন আপনার জন্য কোনটা ফিজিবল। আর একটা হলো ঘাসে হাঁটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে সকালে উঠে ফজরের নামাজ পড়ে এই আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করে যে একবারে ঘুমাইলেন, সেটা পারেন, এটাই সবচেয়ে ভালো, তাই না? এটি। আর বিকেলেও ঘাসে হাঁটা যায় মাঠে খালি পায়ে, তাই এই গ্রাউন্ডিং আর্থিং এভাবে। এই তো, আর তো কিছু বাকি নাই, কি বাকি আছে কিছু? আর প্রায় সব এই কটাই মানেন না আগে। আর সবচেয়ে কথা হলো যদি কিছু না পারেন অন্তত খাওয়াটা ঠিক মতো খান, তাতে 80 ভাগ হবে। সঙ্গে যদি একটু ভালো ঘুমান আরেকটু ভালো, যদি একটু ব্যায়াম করেন আরেকটু ভালো, যদি শ্বাসের ব্যায়াম করেন আরও ভালো, যদি মানে কফি এনামা মানে ডিটক্সিফিকেশন আরেকটু ভালো, আর প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স আরেকটু ভালো। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আর যদি পুরোটা সব মানেন তাহলে আপনি তো ঈদের আগে আপনার ঈদ শুরু হয়ে যাবে, যে আপনি এত ভালো ফিল করবেন, হ্যাঁ, যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।